সম্মানিত আশেকের রাসূলেরা রাসূল কি লেখাপড়া জানতেন তো না, অর্থাৎ আক্ষরিক জ্ঞান রাসূলের ছিল না। ছিল আক্ষরিক কোনো বিদ্যা কোনো পাঠশালা থেকে হুজুর শিক্ষা করেন নাই, কিন্তু সমস্ত জ্ঞানের উৎস রাসূল নিজেই ছিলেন। উনি ছিলেন নূরের বিদ্যায় বিদ্যান। যেমন একটা উপমা দিলে জিনিসটা পরিষ্কার হবে, প্রজ্বলিত প্রদীপ, কালির অক্ষর দিয়ে যদি একটা প্রজ্বলিত প্রদীপ বা জ্বালানো বাতি আঁকা হয়, জ্বালানো বাতির ছবি ছাপাইয়া নিচে লিখে দেওয়া হয় ওহা প্রজ্বলিত প্রদীপ। রাত্রের অন্ধকারে রুমের ভিতরে প্রজ্বলিত প্রদীপকে ঝোলাইয়া দিলে ঘরের অন্ধকার দূর হবে? এটা সারাদিন মুখস্থ করলে লাভ কি? ইহা কি কোনো জ্ঞান হইল? কালির অক্ষরের প্রজ্বলিত প্রদীপ পইরা বাস্তব প্রদীপের আলো দেওয়া যাবে? এটা বাস্তব জ্ঞান হইল না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসলেই প্রজ্বলিত প্রদীপ, জ্বালানো বাতি, অর্থাৎ উনি ছিলেন প্রজ্বলিত জ্বলন্ত নূর। এই নূরের বাতি ঘরে টানেলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, প্রজ্বলিত প্রদীপ সুইচ দিলেই যেমন অন্ধকার দূর করে দেয়, রাসূলের যে জ্ঞান ছিল সমস্ত অন্ধকার দূর করে জগৎকে আলোকিত করার যে জ্ঞান, সে জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন। তিনি অন্ধকারের জ্ঞানটা পড়বেন কী কারণ? কালির অক্ষরটা উনি শিখতে যাবেন কী কারণে? শিখার তো প্রয়োজন ছিল না। এই কারণে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন ছিলেন। সত্য না মিথ্যা বলেন তো?